আমি তোমার। এখন টাইম বাজে পুরো পাক্কা 11টা 11, ঠিক আছে। সকালবেলা মাজান দেওয়া বলে 7টার সময় অ্যালার্ম দেওয়া হয়েছে আমাদের। অ্যালার্ম বাজার টাইম হয়নি, আমরা উঠে গেছি। তোমাদের দাদা বলছে এই খুব ঘুম পাচ্ছে, তুমি ফোন বন্ধ করো, মা জানতে আজকে যাবো না, কালকেরে যাবো। আজকের হলো শনিবার, আজকের মাসের শেষ, তো আজকের আর মা জানতে যাওয়া হলো না। তো এইদিকে এই যে পর্দাগুলো সব খোলা ছিল, ঠিক আছে, সমস্ত কিছু তোমাদের দাদা ভাই উঠে বন্ধ করে দিয়েছে, দিয়ে বলছে আজকে যাবো না, খুব ঘুম পাচ্ছে বলে শুয়ে পড়েছে। পরে 7:30 8টার দিকে উঠেছে। আমরা এমনি বাজারে যাই 7:30টার দিকে, যেতে যেতে 8টা বেজে যায়। বললাম চলো, বলবে না যাবো না। তো চলো, এখন 11টা 12 হয়ে গেছে। তো এখন ভিডিওটা আমি জাস্ট শুরু করলাম। ওরা গেছিলো নিচ থেকে কি পার্সেল ডেলিভারি ফেরি ছিল তোমাদের দাদাভাইয়ের অফিসে, ওগুলো কমপ্লিট করে চলে এসছে। তা কালকের আমি কোনো ভিডিও করিনি, যার জন্য আজকের ভিডিও দেওয়ার মতন কোনো ভিডিও নেই। তো ভালো, আজকের এমনি মানে আমি নন ভয়েসে ভিডিও করি, তারপরে ভয়েস দিই। তো ভাবলাম আজকে ভয়েসে ভিডিও করি। তো চলো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো এখন মানে ঘরের কোনো রকম কাজ বাজ কিছুই করিনি আমি। সোনা ঘুমিয়েছিল, সেইটুকুনি টাইমে এই যে এইগুলো একটু রোদে দিয়েছি, থালা বাসনগুলো বের করেছি। আর এই যে ঘরের অবস্থা পুরো একদম ছন্ন বিচ্ছন্ন হয়ে আছে। আর এদিকে চ্যাংড়ার সাথে চ্যাংড়ামু করছে ওর বাবা। আর এদিকে বড় চ্যাংড়া, কি করছিস? আমি ফোন দেবো না। ফটো তুলবে তোলো, আমি ফোন দেবো না। যা ভেঙে দিল গাড়িগুলো। কত টাকা দাম বলতো গাড়িগুলোর? 100 টাকা। 100 টাকা। তোর বাপ বসে আছে 100 টাকায় দেবে। এই ছোট ছোট যেসব গাড়িগুলো, এইগুলো কটা ছিল গো? হ্যাঁ আনা, কটা ছিল? তা এখানেই তো 6টা আছে। 8টা? তো 8টা গাড়ির দাম নিয়েছিল 800 টাকা, প্রায় ধরো 900 টাকা। ওর জন্মদিনের উপহার দিয়েছিল ওর বাবা, ও গাড়ি পছন্দ করে ওই জন্যে। তো চলো, হ্যাঁ দেখাচ্ছ? হ্যাঁ, তোকে কে ছুটতে বলে ওরকম জিনিসপত্র? আমি বারণ করেছি না একবার? তা আমি তো এখন ভিডিও করছি, ভিডিওটা করে নি। তুই করবি ভিডিও? তো চলো, এটা বাইরে বের করে দিই, এর কোনো কাজ নেই আর, লাগলে আবার টেনে ঘরে ঢুকানো হবে। তো তোমাদের দাদাভাই বলেছিল দোলনাটা নিয়ে কোনো কাজে লাগে না, কারণ যেহেতু ও একটু ছোট ছিল, ও ঘুমাতো না ওতে। তো এখন কিন্তু বেশ কাজে লাগে, ও ঘুমায় ওতে, শুয়ে দিলে অনেকক্ষণ শোয়, ঘুমায়। তো এই যে এখানটায় তো মানে কালকে রাত্রে ডিম তরকারি আর ভাত একসাথে করে তোমাদের দাদাভাই আমাকে খাইয়েছিল, ডিম বিরিয়ানি তরকারি ভাত একসাথে মিক্স করে দিয়েছে। দিয়ে সকালবেলা যা ছিল গরম করে দুলোকে খেয়ে নিয়েছি, ওকে ম্যাগি করে দিয়েছি, ও ম্যাগি খেয়ে নিয়েছে। গ্যাসটা একটু মুছে নিয়েছিলাম মানে সাবান দিয়ে ঘষবো বলে। তো চলো, এগুলো এখন কমপ্লিট করব। এ বাবু, তোর খিদে পেয়েছে তো? হ্যাঁ, এরা ডিম খেয়ে নে, ময়ন দিচ্ছি। তো চলো, এখন ঘর দর ঝাড়পাট দিয়ে মুছে মাছে দিই, এগুলো কমপ্লিট করি, করে তারপর ওকে চান করাবো, চান করিয়ে ঘুম পাড়াবো। তোমাদের দাদাভাই করবে আজকের রান্না। শনি রবিবার ঘরে থাকলে তোমাদের দাদাভাইয়ের একটা ডিউটি। তুই সুস্থ ওখানে? না না, মিথ্যা কথা বললে হবে না। তুই ঘুমাস ওই জায়গাটায়, গর্ত করে দিয়েছিস। আমি এরকম করি না। ফোনটা নিয়েছিস কেন? আমি আমার ফোন দেবো বলেছি, তুই ড্যাডির ফোন নিয়েছিস কেন? তুমি যাও। টুকুর 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 টু। তো চলো, বেশি বড় করবো না ভিডিও। আর এই দেখো 4টে পাথর নিয়ে চলে এসছে নিচ থেকে, ওগুলো বাইরে বের করে দিয়ে এগুলো ঝাটফাট দিয়ে এইগুলো ভাজ ফাজ করে নিয়ে, এগুলো সব ধোয়াগুলো দেখো কিভাবে ছন্ন ছাড়া হয়ে পড়ে আছে, কোনটা ধোয়া কোনটা আধোয়া আমি বুঝতে পারবো না। তো ওদিকে বসে উনি দোল খাচ্ছে, ওদিকে ওনার বাবা সকাল থেকেই টিভিতে শুধু নিউজ দেখছে। কালকে নাকি কলকাতায় ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে। মা ফোন করে বলছে আমরা এক্ষুনি টপকে যাচ্ছিলাম, বলে আর একবার দমকা মারলে পুরো ঘরদোর নাকি ভেঙে পড়ে যেত। ফেসবুকে দিয়েছে জানো, আমাদের ঘরটা যেরকম হয়ে আছে মানে লিন্টন ঢালাই অবধি, ফেসবুকে দিয়েছে কার ঘর পুরো ভেঙে গড়গড় গড়গড় করে পড়ে গেছে। সত্যি আর কি কষ্ট করে এসব জিনিসগুলো করা, বলো তো? আমাদেরও ওরকম দাঁড়িয়ে আছে, এখন কমপ্লিট হবে হয়তো এবছরে হতে পারে বা পরের বছরে, ঠিক নেই।
তো আমাদের সেরকম কোনো 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 ক্ষয়ক্ষতি হয়নি, হয়েছে বেশি কলকাতার দিকে কোথায় বিল্ডিং ভেঙে পড়েছে, রাস্তা ফেটে চাচ্ছেলা হয়ে গেছে, এইসব অবস্থা। তো চলো কাজগুলো কমপ্লিট করি, আর কি রান্না করছি কি খাচ্ছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। 10 মিনিটের বেশি এই ভিডিও করব না, কারণ জানি এই ভয়েস ভিডিও কেউ দেখো না তোমরা। তো চলো শুরু করা যাক। চলে না অত মধু দিও না বাবা। আনা আর না। তো চলো এখন ছোট ছেলেকে একটু খাওয়াবো মধু, কারণ কাশি হচ্ছে। বড় ছেলে 2-3 চামচ খেয়ে নিয়েছে, ওকে খেতে না বলছি ও খেয়ে নিচ্ছে। এইটুকুনি দেবো, শুধু একটু গালে মানে জিভের আগায় ঠেকিয়ে দেবো। এই যা হ্যাঁ না হ্যাঁ কি বুঝতে পেরেছো এই খাবারটা কি খাবার? বুঝতে পেরেছে এটা মধু। ওই দেখো ওটা বলছে যে এটা মধুকা আমাকে টেস্টি লাগছে, আরেকটু দাও বলছে, আরেকটু দেবে সেট বলেছে। এই নামিয়ে নামিয়ে অনেক না আর দেবো না ওকে, গ্যার গ্যার করবে। অত অনেক খেয়েছিস তুই, এই চামচের 3-4 চামচ খেয়ে নিয়েছিস, পুরো খেয়ে নিয়েছিস। না 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 হবে না, অত এ করলে হবে না। তো এখানটায় আমার ছেলে দেখছে প্রীতির ব্লগ। ওই যে বাচ্চাটা যে মানে প্রীতির দিদির ভাইপো, ভাইপো হবে না দিদির ছেলে, মানে প্রীতির ভাগনা। আচ্ছা ভাগনা, ভাগনার যে ভিডিওগুলো ওর পছন্দ, কারণ ওর মতন এ, তাই তো? ওই বেবিটার মতন তুই বেবি তো, আমার তুই তুই ওরকম চ্যালেঞ্জ ভিডিও করবি, তুই ওরকম চ্যালেঞ্জ ভিডিও করবি। লাগিয়ে দেবে, আমি কথা বলবো। ওটা নেই তো আমার, তোর ড্যাডিকে বল কিনে দিতে মাইক্রোফোন। আরে এখানে লাগিয়ে আমি ঠিক আছে ওইখানে আমি ক্লিপ লাগিয়ে দেবো। চ আমি কাজ করি, তোদের পিছনে বকছি শুধু। দাঁড়া আমি তোমার ও মা ও মা ও মা ও মা। এই ওটা নোংরা, এ আমার পায়ে লেগে যাবে। লেগেছে কই, এইদিকে এইদিকে। ইস। না ওটা না, ওটা লেগে যাবে কিন্তু, ওটা লেগে যাবে। তো আমার রান্নাঘরে স্পেশাল রান্নি ঢুকে গেছে, আদা রসুন সব তেলে মেরে দিয়েছে। কি রান্না করছো? মোগলাই ডাল, মোগলাই ডাল, মোগলাই ডাল। রান্না করে খুব সুন্দর এবং স্বাদের, কিন্তু এই যে তেলের ফুটকি মেরে দেয়। ওইটুকু তেল না, এর কত তেল আছে? ওটা কতটুকুনি তেল, মানে রান্না করে তোমাদের দাদা বেশি খুব সুন্দর এবং খুব দারুণ হয়, কিন্তু তেল এত পরিমাণে ব্যবহার করে ফলে দেওয়া হবে। কালকে মাথা ঘষেছি, একটু সিল্কিং সাইন মেখেছি। হ্যাঁ গো হ্যাঁ, আমার সিল্কিং সাইন শেষ হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে সিল্কিং সাইন। হ্যাঁ নীলাটা বড় দেখে কিনবো, কারণ আমরা সবাই মাখি, আমার ছেলে মাখে, তোমাদের দাদা ভাই মাখে, আর আমার যেহেতু বড় চুল একটু বেশি লাগে আমার, আর সবসময় সোজা শীতে কেটে কেটে এইখানটায় শীতে পড়ে গেছে। সেই আগে যেরকম বিয়ের আগে পপ করতাম দেখো, কেটে যায় আর হয় না। এই জন্য হলো বিয়ের আগে আর বিয়ের পরে তো বাইরে এত পরিমাণে রোদ উঠেছে, যাওয়ার মতো না, চোখ অন্ধকার হয়ে যাবে। তো এইদিকে এই যে কচিবাবু ঘুমিয়ে পড়েছে, আমাদের সোনা ঘুমিয়ে পড়েছে, আর ওইদিকে এই যে সোনা বসে আছে, আর বাইরের রোদটা জাস্ট দেখো।
তো এই ঘুমটা ভেঙে যদি ও উঠে পড়ে তাহলে ঘ্যান ঘ্যান করবে, ঘুমাবে না ও আর। এত পরিমাণে রোদ, উফ, মানে দেখো সে তাকানো যাচ্ছে না, এত মানে রোদ, এত রোদ, এত রোদ। তো এই দেখো গাছপালার অবস্থা তো যাইতাই হয়ে গেছে। তোমাদের দাদাভাই আজকে অনেক দিন ধরে গাছপালাগুলো ঠিকঠাক করছে। আর আমাদের গাছে দেখো লঙ্কা এসেছে। তো এই যে আম গাছটা যেটা, ওইটা মানে আমাদের দেশের বাড়িতে নিয়ে যাওয়া হবে বলা হয়েছিল, কিন্তু ওর আর কিচ্ছু নেই, আর নিয়ে যাওয়া হবে না। আর এই দেখো উচ্ছে হয়েছে, কিন্তু এইখানটা ওই উচ্ছেটা পেকে গেছে, এই যে পেকে গেছে। ওইদিকে আর একটা আছে, ওই যে এই যে। আর এদিকে ইয়ে গাছগুলো শেষ, দানা ফেলেছি, আবার হলে দেওয়া হবে। আর এখানটা এই যে ড্রাগন ফলগুলো বড় হচ্ছে। আর এটা ঘরে ছিল, বাইরে বের করে দিয়েছে, ওইটাও বাইরে বের করে দিয়েছে। এই গাছটা দেখো নেড়ার দিকে ভেড়া হয়ে গেছে, পুরো ভর্তি হয়ে গেছে। বাবা কি রোদ, ঘরের মধ্যে ঢুকলে আর কিছু দেখতে পাবো না। তো এখানটায় রান্না হচ্ছে টমেটো, আলু, সয়াবিন, ডাল দিয়ে কষে কষে একটা তরকারি হচ্ছে, ভেজিটেবল তরকারি, তাই তো? মোগলাই ডাল। মোগলাই ডাল। তো এতে যদি একটু ফুলকপি, গাজর থাকতো দিয়ে আর এক মুঠো চাল ফেলে দিতে হতো, খিচুড়ি হয়ে যেত। গরমের সময় খিচুড়ি ভালো লাগে না, এমনি আমি খিচুড়ি খাই না। তো তোমাদের দাদা ভাই বলছিল চুল, তুমি এক্ষুনি বলছিলে না চুল কাটতে যাবে, তুমি কই চুল বড় করবে যে? হ্যাঁ, করবে না? তো কী হয়েছে, আর টিকি বেঁধে নেবে। ঘরে যাওয়া অবধি থাক, ঘর থেকে ঘুরে এসে কেটে দেবে, দরকার নেই। নেড়া হয়ে টুপি বল, নেড়া হলে কি লাগবে বলো? उनका हंगरी है, तुमको बोला था डिमटा दियो उसको। তো এদিকে আমার ছেলে আমার চুল বেঁধে দিচ্ছে। ওটা তো বাঁধা বলে, ওটা পাক মারা বলে। তোকে বলেছি চুল বেঁধে দিতে, ও আমার চুল পাক মেরে দিচ্ছে। ওই রকমই বাঁধিস, চুলটা একটু টেনে দে না। হ্যাঁ 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 গো, যাচ্ছি। চুলটা এরকম করে টেনে দে না, এরকম করে দেখ, চুল উগড়ে দিস না যেন আবার। ফোনটা রাখ না, তুমি আর আমাকে বললে তুমি ফোনটা রাখো না। বুঝলাম, আমি একটু শুয়ে পড়েছি, সোনা শুয়ে পড়েছি, কোনো ভালো লাগছে না। কাজের কাঁড়ি পড়ে আছে, কাপড় কাচা, বাসন মাজা, এত রোদ হয়েছে বসে যাবে না, সে বিকালে করতে হবে। তো চলো এখন ওকে চান করাবো। মনে চ চান করবো, চ। তো আমি যাচ্ছি মোটর চালাতে, তোমাদের দাদা ভাই থালা বাসন ধুয়েছে, বললাম বিকালবেলা আমি ধুয়ে দেবো, বলছে না রোদে বসেছি এখন ধুয়ে দিচ্ছি। সকালবেলা গাড়িটাকে ধুয়েছে, মোবিল ফোবিল পাল্টেছে। তো এখন আমি নিচে চলে এসেছি, মোটর চালাবো। এটা আমি বুঝে পাই না, এইখানটা কাঁটাটা ধরবে, লালটা টিপে দিলে বন্ধ হয়ে যাবে। ওটা ওই বিল্ডিংয়ে যারা থাকে ওটা ওদের, নিচেরটা আমাদের। চালানোর প্রসেস আর কি, ওই ওপরে একটা ঘোরানোর জায়গা আছে, ওইখানটা ঘুরিয়ে দিলে এটা ওদের হয়ে যাবে। চলো, মোটর বন্ধ করে দিয়েছি। আর তোমাদের দাদাভাই বললে এই অ্যাসিডের বোতলটা নিয়ে যেতে, এই যে এখানটায় রাখা এই অ্যাসিডের বোতলটা নিয়ে যাবে, বাথরুম পরিষ্কার করবে ওটা। এটা ওপরে ছিল, নিচে নিয়ে এসেছিল,
নিয়ে যাইনি। আর আমার ছেলের জন্য এই দুটো, এখানে এই যে এগুলো পড়ে আছে, এই দুটো নিয়ে যাব। চলো, নিয়েছি, সিঁড়িতে এখন উঠে যাচ্ছি। আর কি রোদ পড়েছে দেখো। কেন যাবো বল? হ্যাঁ কেন? এতক্ষণ খেললি তো। এই যে এটা পরিষ্কার করছে।